خاتم النبيين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وإذا قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সকল নবীদের সরদার যিনি খন্দকের শ্রমিক তিনি বদর উহুদের সিপাহসালার বিশ্বনবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষের আয়োজিত বাংলাদেশ নয় সারা পৃথিবীতে তৌহিদি জনতার হৃদয়ে যে মাহফিলের স্থান, বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কলিজার সাথে সম্পৃক্ত উন্মুক্ত বিশ্ববিদ্যালয় খ্যাত 19 দিন ব্যাপী আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। এই মাহফিলের প্রবর্তক আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিকুল শিরোমণি মুজাদ্দিদে মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহ সুফি জনাব আলহাস শাহ মাওলানা হাফেজ আহমদ রহমতুল্লাহি আলাই সুনুতির শাহ সাহেব কেবলা রহমতুল্লাহি আলাই প্রবর্তিত এই 19 দিন ব্যাপী মাহফিলের 55তম এই অধিবেশনের আজকের তৃতীয় দিবসের এই অধিবেশনের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাঁশখালী ফুলচুড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব আলহাজ হযরত মাওলানা মুশাররফ হোসেন সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি এবং উপস্থিত আছেন এই মাহফিলের জন্য যিনি
দৌড়াদৌড়ি করেন, খাটাখাটনি করেন, এই অঞ্চল থেকে ওই অঞ্চলে ঘোরাফেরা করেন। আমাদের সকলের অত্যন্ত প্রিয় জনাব মাওলানা আব্দুল মালিক মোহাম্মদ ইবনে দিনার নাজাদ সাহেব উপস্থিত আছেন। সুন্নতি হাকিমিয়া কামিল মাদ্রাসার পরম শ্রদ্ধেয় ওস্তাদ, আমার অত্যন্ত প্রিয়জন জনাব হযরত মাওলানা জিয়াউল করিম সাহেব, সম্মানিত ওলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরানে ইজাম, পর্দানশীন সম্মানিত মা ও বোনেরা, মাহফিলে আসা মদিনার বুলবুলি ছোট্ট কিশোর শিশুরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করে নিচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার কাজকর্ম ছেড়ে এত বিশাল একটি মাহফিলে আসার এবং বসার ব্যবস্থা করে দিয়েছেন। সে রবের দরবার আমরা শুকর গুজার করছি, সকলে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে একবার শুকর গুজার করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, এই সুন্নতির 19 দিন ব্যাপী মাহফিল একটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, যেখানে 19 দিন ধরে বাংলাদেশের নয় সারা বিশ্বের মানুষরা অনলাইনে এবং আপনারা সরাসরি কোরআন এবং হাদিসের থেকে আলোচনা আপনারা শোনেন। এরকম একটা মাহফিলে আসতে পেরে আমি ব্যক্তিগতভাবে অনেক দিন ধরে আসা, যেখানের শ্রোতা সেখানের আজকে যে আলোচক হিসাবে আল্লাহ পাক আমাকে কবুল করেছেন, ব্যক্তিগতভাবে আমিও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, সুন্নতের এই জমিন আল্লাহর ওলিদের এই জমিন। আমার একজন উস্তাদ ফেকুয়া মৌলভীবাজার ফারুক ইয়াসিনের মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার একটি জীবনী লিখেছি। তার কাছে যখন মাঝে মধ্যে যেতাম, বুজুর্গ ব্যক্তি আমাকে অনেক সময় দিতেন, তিনি আমাদেরকে শোনাতেন সুন্নতির শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহির জীবনী, তিনি আমাদেরকে শোনাতেন সুন্নতির শাহ মাওলানা নজির আহমদ সাহেবের সুন্নতি, আরকানি সাহেবের সুন্নত তার জীবনী, এবং তিনি আমাদেরকে শোনাতেন আল্লামা শাহ আজমগড়ি রহমতুল্লাহ আলাইহির জীবনী এবং বিভিন্ন অলিদের কথা, হাফেজ আহমদ থেকে শুরু করে হাবিব আহমদ, তাদের কথা শোনাতেন। তাদের কথা শুনে আমরা মাঝে মধ্যে এসে এখানে জিয়ারত করতাম। আমি মনে করি এই সুন্নতির জমিন আল্লাহর ওলিদের একটি পবিত্র ভূমি, ঠিক কিনা বলেন? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, ভূমিকায় আমি বলতে চাই, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 2য় খণ্ডে 503 নম্বর পৃষ্ঠায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা হালিমা বলেন, আমি একদিন শিশু মুহাম্মদকে খুঁজতেছিলাম। শিশু মুহাম্মদ আমার মেয়ের সাথে, তার বোনের সাথে কোন দিকে ছাগল সরাতে সরাতে চলে গেছে জানি না, রোদের মধ্যে অনেক দূরে চলে গেছে। আমি অনেক দূরে যাওয়ার পরে তাকে খুঁজলাম। আমার মেয়েকে আমি বকা দিয়ে বললাম, কেন তুমি এত রোদ্রে, কেন এত দূর চলে এসেছো? আমার মেয়েটা বলল, আম্মু আপনি টেনশন করিয়েন না, রোদের মধ্যে আমি হাঁটি নাই। আমি যখন আমার দুধভাই মোহাম্মদকে নিয়ে হাঁটা শুরু করে দিলাম রোদের মধ্যে, আমি দেখেছি আকাশের একটা মেঘ এসে আমার দুধভাইকে ছায়া দিত। রাসূল পাককে আকাশের মেঘ ছায়া দিত। আজকে 55 বছর ধরে 19 দিন ব্যাপী এই মাহফিলে রাসূলের জীবনে আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়। আমার দৃঢ় বিশ্বাস এই সুন্নতির উপরে আল্লাহর রহমতের স্পেশাল রহমতের ছায়া আল্লাহ তাআলা দিতেছেন, যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমাকে একটা বিষয় দিয়েছেন, নামাজের ফরজ, ওয়াজিব এবং সুন্নত সমূহের বিবরণ, গুরুত্বপূর্ণ একটা বিষয়। নামাজ ইসলামের 2য় স্তম্ভ এবং এই নামাজ গুরুত্বপূর্ণ এক ইবাদত। এই নামাজের গুরুত্ব এত বেশি, অন্যান্য ইবাদত আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল দিয়ে পাঠিয়েছেন নবীর কাছে, হজ, যাকাত, রোজা আয়াত নাজিল করে ফরজ করেছেন। কিন্তু নামাজ এত গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক প্রিয় বন্ধুকে আরশে আজিমে ডেকে নিয়ে মেরাজের সময় এই নামাজকে আমাদের জন্য আল্লাহ পাক হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, হাদিয়া দিয়েছেন। এই নামাজ আমাদেরকে অশ্লীলতা থেকে দূর বাঁচায়। এই নামাজ আমাদেরকে ব্যক্তিগত সংশোধন, এই নামাজ আমাদেরকে সমাজ সংশোধন
হওয়ার জন্য পথ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 21 নম্বর পারার শুরুতে 29 নম্বর সূরা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কত চমৎকার করে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে বলা মানে মূলত আমাদেরকে বলা। আল্লাহ পাক বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী আমি আপনার কাছে যে কিতাব নাজিল করেছি সেখান থেকে আপনি তেলাওয়াত করুন। ওয়াকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করুন। কোরআন তেলাওয়াত করুন, নামাজ কায়েম করুন। এই নামাজ নিশ্চয় নিশ্চয় আমাদেরকে অন্যায় অশ্লীলতা থেকে রক্ষা করবে, হেফাজত করবে। এটা হচ্ছে বড় জিকির। এবং আল্লাহ পাক তোমরা যা কিছু করো সে বিষয়ে আল্লাহ জানেন। আমার মুসলমান ভাইয়েরা, কোরআনে কারিমে আল্লাহ বলছেন নামাজ অন্যায় অশ্লীলতা থেকে আমাদেরকে বাঁচায়। প্রেয়ার ফরহিবিটস ইমোরালিটি অ্যান্ড রং ডুইং। নামাজ আমাদেরকে অন্যায় অশ্লীলতা থেকে আমাদেরকে বাঁচায়। কিন্তু আপনারা বলেন, হুজুর সুন্নতিতে আসলাম, নামাজ পড়লাম, অথবা মাহফিলে ফিসে জুতা রাখলাম, নামাজ শেষ করে জুতা নাই, তাহলে উনিও তো নামাজি, উনি কেন জুতা চুরি করলো? প্রশ্ন আছে না নাই? নামাজ পড়ার পর কেমনে জুতা চুরি করে তাকে অন্যায় থেকে বাঁচালো না কেন? তার জবাব, কেন বাঁচালো না? হোয়াই আর প্রেয়ার্স ফেল ইন টুডে। আজকে নামাজ আমাদেরকে কেন অশ্লীলতা থেকে, চুরি ডাকাতি থেকে বাঁচাচ্ছে না? তার কয়েকটা কারণ যদি আমরা বলি, 1 নম্বরে এই নামাজের ভিতরে আমাদের একনিষ্ঠতা নাই। একনিষ্ঠতা নাই, এই জন্য নামাজ আমাদেরকে অন্যায় থেকে বাঁচাচ্ছে না। 2 নম্বরে নামাজ পড়ার সময় ফরজগুলো আমরা খেয়াল করি না, ওয়াজিবগুলো যথাযথভাবে আদায় করি না, এবং রসুল পাকের ইত্তেবায়ে সুন্নাহ, রসুলের সুন্নাহ আমরা খেয়াল করি না। এই জন্য এই নামাজ জীবন্ত নামাজ নয়, এই নামাজ মৃত্যু নামাজ। এই নামাজ আমাদেরকে অন্যায় থেকে বাঁচায় না। ঠিক কিনা বলেন? নামাজ আমাদেরকে অন্যায় অশ্লীলতা থেকে বাঁচাচ্ছে না কেন? কারণ নামাজের ফরজ ওয়াজিব সুন্নাহগুলো আমরা যথাযথভাবে আদায় করি না, এই জন্য আমাদেরকে বাঁচাচ্ছে না। একটি যুক্তি নেন। সুন্নতি বাজার থেকে এক মানুষ আসতেছে হেঁটে হেঁটে, বৃষ্টি, হঠাৎ করে উজাট খেয়ে আসার খেয়ে তিনি রাস্তায় পড়ে গেল, পা ফেটে গেছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব আমার পা ফেটে গেছে। ডাক্তার সাহেব একটা মলম দিলেন, দিয়ে বললেন এই মলমটা যেখানে ব্যথা পেয়েছো সেখানে দিনে 3 বার করে লাগাবা, এবং এই তরকারিগুলো খাবে না। লোকটা যেখানে রাস্তায় ব্যথা পেয়েছে রাস্তায় যাইয়া মলমটা 3 বার করে লাগায়, ব্যথা ভালো হয় না। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার সাহেব ভালো হচ্ছে না, কোথায় লাগাইয়েছেন? রাস্তায়। হবে না। আমি বলেছি তোমার শরীরে যেখানে ব্যথা পেয়েছো সেখানে লাগাও, ওই তরকারিগুলো তুমি খাবা না। আমার কথা না মানলে তুমি ভালো হবে না, এই অসুখ থেকে তুমি মুক্তি পাবে না। অনুরূপভাবে আল্লাহ পাক আমাদের উপরে নামাজ ফরজ করেছেন এবং আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন, ফরজ আদায় করবা, ওয়াজিবগুলো যথাযথভাবে আদায় করবা, নবীর সুন্নাহ মারবা। এভাবে যদি নামাজ পড়ো, এই নামাজ তোমাদেরকে অন্যায় অশ্লীলতা থেকে বাঁচাবে। ঠিক কিনা? এই নামাজ অশ্লীলতাকে বাঁচাবে যদি আমরা আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করি। এই নামাজ সফলকাম মুমিনের গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফলকাম মুমিন তিনি যিনি খুশু হুজুর সহিত নামাজের ফরজ ওয়াজিব সুন্নাহ যথাযথভাবে আদায় করে যিনি নামাজ পড়েন তাকে সফলকাম মুমিন বলেছেন। আমার মুসলমান ভাইয়েরা,
যে আল্লাহ সফলকাম মুমিন বলেছেন যারা একনিষ্ঠ নামাজ পড়ে, সে আল্লাহ কিছু নামাজের ব্যাপারে বলেছেন তারা ওয়াইল নামক দোজখে যাবে, তাদের জন্য দুর্ভোগ, কপাল পরা মুসল্লি। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজের জন্য ওয়াইল, দুর্ভোগ, যে উদাসীনভাবে সুন্দরভাবে একনিষ্ঠতার সহিত ফরজ ওয়াজিবগুলো যথাযথভাবে আদায় না করে নামাজ পড়ে, তাদের জন্য হতভাগা, দুর্ভাগা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন কিয়ামতের দিন ওই মুসল্লিকে বড় অপমানিত হবে যারা নামাজ পড়ে নাই। আল্লাহ পাক সূরা কলমের 42-43 নম্বর আয়াতে বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা ওয়া ক্বাদ কানু ইয়াদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কিয়ামতের এমন এক কঠিন মুসিবত, এমন এক কঠিন বিপদ হবে, গোড়ালি থেকে কাপড় উঠে যাবার অর্থ হলো বিপদ। সেদিন তাদেরকে নামাজ পড়ার জন্য ডাকা হবে, তারা ফালা ইয়াস্তাতিউন, তারা সক্ষম হবে না, সিজদা দিতে পারবে না। তারা খাশিয়াতান আবসারুহুম, তাদের দৃষ্টি নিচু থাকবে, তারহাকুহুম জিল্লাম, তারা অপমানে লাঞ্ছনায় মাথা নত করে থাকবে। কারণ তারা নামাজের জন্য ডাকা হয়েছিল, তারা নামাজ পড়ে নাই, এই জন্য তাদেরকে অপমান করা হবে। কিয়ামতের দিন সবচেয়ে বেশি অপমান করা হবে মানুষের সামনে যারা নামাজ পড়ে নাই, যথাযথভাবে আদায় করে নাই তাদেরকে। আমার মুসলমান ভাইয়ের, এই জন্য আমাদেরকে একনিষ্ঠতার সহিত নামাজ পড়তে হবে। কেমন করে নামাজ পড়তে হবে? হযরত একজন সাহাবী, রাসূল পাকের সাহাবী, রাসূল পাক কিতাবের নাম হলো ইবনে হিশাম, সিরাত ইবনে হিশামে হাদিসটা এসেছে। আবু দাউদ শরীফের 198 নম্বর হাদিস শরীফ। রাসূল পাক জাতুর রিকা থেকে আসার পথে, জাতুর রিকা যুদ্ধ থেকে আসার পথে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন প্রতিমধ্যে রাসূল পাক তাঁবু টাকলেন, রাত্রে যাপন করবেন। একজন আনসারী, একজন মুহাজির, দুইজন সাহাবীকে বললেন তোমরা রাত জেগে পাহারা দিবা, সবাই ঘুমাবে, তোমরা পাহারা দিবা। পারবো রাসূল সুবিধা দিলে আমরা পাহারা দিব। দুইজন সাহাবী পাহারা দিচ্ছেন পাহাড়ের কিনারায় বসে। একজন সাহাবী বললেন ভাই তোমাকে জেগে থাকার দরকার নাই, তুমি ঘুমাও, আমি পাহারা দিই, তুমি ঘুমাও। আনসারে সাহাবী ঘুমিয়ে গেছে, আর একজন সাহাবী পাহারা দিচ্ছে। হাদিস শরীফের ভাষ্য হলো একজন শত্রু এসে ফারামাহু বিসাহমিন ফাওয়াদাহু ফিহি ফানাজাহু, আরেকজন যিনি জেগেছিলেন উনি নামাজে দাঁড়িয়ে গেলেন। এই নামাজ অবস্থায় দুশমন এসে তাকে তীর মারল, তীর তাকে লক্ষ্য করল। তীর মারার পরে একটা নয়, দুইটা নয়, হাত্তা রামাহু বিসালাসাতি আসহুমিন, 3টা তীর তাকে মারল নামাজি সাহাবীকে। 3টা তীর খাওয়ার পরে তারপরও ওই সাহাবী নামাজ ছাড়ে নাই, 3টা তীর বের করেছে নিজে, তারপরও তিনি নামাজ ছাড়ে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এমনকি সুম্মা রাকা ওয়া সাজাদা, তিনি রুকু করলেন এবং সিজদা করলেন। সুম্মান তাবাহা সাহিবুহু, এরপর তিনি বন্ধুকে ডেকে দিলেন, বন্ধু উঠো উঠো। বন্ধু দেখেন রক্তাক্ত হয়ে গেছে সাহাবী। এই বন্ধু বললেন কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলা আমবাহতানি আউয়ালা মা রামা। ও বন্ধু, আপনি যখন প্রথম তীর খেয়েছেন তখন কেন আমাকে ডেকে দেন নাই? আপনাকে এত তীর খেতে হতো না, আপনি কেন প্রথমে আমাকে ডেকে দেন নাই? ওই সাহাবী যিনি নামাজ পড়েছেন তিনি বলছেন কুনতু ফি সূরাতিন নাকরাহা ফালাম উহিব্বা আন আকতাহা। ওই সাহাবী বললেন ও বন্ধু, আমি যখন নামাজে দাঁড়িয়েছি
আমি যখন সূরা শুরু করেছি, বর্ণনা এসেছে তিনি সূরা কাহাফ পড়ছিলেন। আমি যখন সূরা কাহাফ তেলাওয়াত করা শুরু করেছি, মনে হচ্ছে আল্লাহ আমার সামনে চলে এসেছে, আমি আল্লাহর সাথে কথা বলতেছি। কাফের এসে আমাকে তীর মেরেছে, আমার এদিকে কোনো বুকক্ষেপ নাই, আমি আল্লাহর সাথে কথা বলতেছি, এই জন্য আমি নামাজ ছাড়ি নাই, এই জন্য আমি নামাজ ছাড়ি নাই। নামাজ এভাবে একনিষ্ঠতার সহিত আমাদেরকে পড়তে হবে। এই নামাজ দামি হবে কখন? যদি আমরা ফরজ ওয়াজিব সুন্নাহগুলো যথাযথভাবে আদায় করি। আমরা মুসলমান হিসেবে আমরা জানি আমাদের উপরে নামাজ ফরজ। নামাজ কি? জোরে বলতে হবে, নামাজ কি? ফরজ। আমরা জানি। এখন আপনি যদি জানেন নামাজ ফরজ, তাহলে আপনাকে নামাজের ফরজ ওয়াজিব সুন্নাহগুলো, নামাজ কেমনে পড়তে হয় এগুলো জানাও আপনার উপরে ফরজ। আপনার উপরে রোজা ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ। হজ ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ। যাকাত ফরজ, যাকাতের জ্ঞান অর্জন করা ফরজ। এই জন্য আজকের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সুন্দর একটা বিষয় দিয়েছেন, নামাজের ফরজ ওয়াজিব সুন্নতগুলো আমাদের জানার দরকার আছে না নাই? কারণ এগুলো না হলে পরে নামাজও তো হবে না। এই জন্য নামাজের ভিতরে এবং বাহিরে মোট 13টি ফরজ আমরা জানব। বাহিরের গুলোকে বলা হয় শুরুতুস সালাহ, আর ভিতরের বলা হয় আরকান, রুকুন বলা হয় ভিতরের গুলা। বাহিরে 7টি, ভিতরে 6টি, মোট 13টি ফরজ জানতে হবে। শর্ত হলো পুরো নামাজ জুড়ে যেগুলো থাকে, আর রুকুন হলো যেগুলো সিজদা, যখন সিজদা দিবেন তখন শেষ। কিন্তু শর্ত হলো পবিত্রতা, এটা পুরো নামাজ জুড়ে আপনাকে লাগবে। আমরা এখন নামাজের ফরজগুলো জানব। প্রথমে শুরুতুস সালাহ, নামাজের বাহিরে 7 ফরজ। 1 নম্বরে তাহারাতুল বাদান, শরীর পাক। আমাদেরকে নামাজ পড়ার জন্য শরীর পাক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 6 নম্বর আয়াতে কত সুন্দর করে এই কথাগুলো বলেছেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুয়ুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ পড়ার জন্য যখন তুমি দাঁড়াবে, নামাজের প্রস্তুতি যখন তুমি নেবে, 4টা ফরজ তুমি কাজ করবে। ফাগসিলু উজুহাকুম, তোমার চেহারা তুমি ধৌত করবে। এই চুলের এখান থেকে শুরু করে এই পর্যন্ত ধৌত করতে হবে, এটা হলো ফরজ, 1 নম্বর ফরজ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং হাতের এই যে কুনুই, ইলা মানে পর্যন্ত, কুনুই পর্যন্ত নয়, এখানে তার ইলার অর্থ হবে মা। যেমন আল্লাহ পাক সূরা নিসার 2 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম। আল্লাহ পাক বলেন, তোমরা এতিমের সম্পদ খেও না তোমাদের মালের সাথে মিস করে। মা, এখানে ইলা মানে মা অর্থে। তন্দ্রুপভাবে ইলাল কাবাইন, ইলাল মারাফিক, এগুলোর অর্থ হলো এগুলো সহ, কুনুই সহ আপনাকে ধুতে হবে, এটা ফরজ। এবং এরপর আল্লাহ পাক বলছেন, ওয়ামসাহু বিরুয়ুসিকুম, মাথা মাসেহ করা, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের টাকনু সহ, এখানে ইলা মানে সহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আল্লাহ পাক বলেন, তোমরা যখন জুনুব অবস্থায়, সহবাস অবস্থায়, নাফাকি অবস্থায় থাকবে, তখন তোমরা পবিত্র গোসল করবে। গোসলের ফরজ 3টা, নাকে পানি দেওয়া, গড়গড়া করে কুলি করা, আর সমস্ত শরীর ধৌত করা। এইগুলো এখানে পড়া হচ্ছে, কিন্তু অনেক মুরব্বীরা জানে না, নুরানি ছেলেরা জানে। এক মুরব্বী এক নাক বন্ধ করে রাখছে, তো নাতি নুরানি থেকে এসে বললেন, দাদা নাক একটাতে তুলা দিলেন, কয়দিন? 3 মাস। দাদা আপনি গোসল করেন না? করি তো। ফরজ গোসল করেন না? করি। নাকের তুলাকে বের করছেন? না, আমি আর করি না, কারণ আল্লাহর নিয়ামত এক নাকে নিচ্ছি। তখন ছেলেটা, নাতিটা বললেন, দাদা নাকে পানি দেওয়া ফরজ,
আপনি জানেন না আপনি 3 মাস ফরজ গোসল করেছেন, নাকে পানি দেন নাই, আপনার গোসল হয় নাই। গোসল না হলে নামাজও হয় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে পবিত্র হতে হবে শরীর। 2 নম্বরে তাহারাতুস সাওব, শরীর পাক। আল্লাহ পাক বলেন ওয়াসিয়াবাকা ফাতাহির, আল্লাহ পাক বলেন তোমাদের কাপড়কে তোমরা পরিষ্কার রাখো। 3 নম্বরে তাহারাতুল মাকান, জায়গা পাক, যেখানে নামাজ পড়া হবে সেই জায়গাটা পবিত্র হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 125 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ পাক বলছেন নামাজের জায়গাটা পবিত্র রাখো। 4 নম্বরে সাতরুল আওরা, সতর ঢাকা, এটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ পাক সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলেন তোমরা তোমাদের সতর ঢেকে রাখো, এটা ফরজ। 5 নম্বরে ইস্তিকবালুল কিবলা, কিবলামুখী হয়ে নামাজ পড়া। জায়গা চিনেন না, আপনি এদিকে শুরু করেছেন, একজন এসে বলছেন পশ্চিম, এদিকে আপনি শুনেন না, হবে না, নামাজ হবে না। আপনাকে কম্পাস ব্যবহার করে, কাউকে জিজ্ঞাসা করে কিবলা ঠিক করতে হবে, এটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 144 নম্বর আয়াতে বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। আল্লাহ পাক বলছেন তোমরা যেদিকে তাকো না কেন কিবলার দিকে মুখ ফিরিয়ে নাও, কিবলার দিকে মুখ ফিরিয়ে নেওয়া এটা হলো ফরজ। আল্লাহর নবীজি মদিনায় গেলেন, 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়লেন। বারবার মন চায় বাইতুল্লাহর দিকে নামাজ পড়ার জন্য, বারবার মন টানে, বারবার নামাজ পড়ে, বারবার মন চায় বাইতুল্লাহর দিকে নামাজ পড়ার জন্য। আল্লাহর নবীর মনের আশা, নামাজ পড়তেছেন, যোহরের 2 রাকাত শেষ করলেন। আল্লাহ পাক বলেন বন্ধু আপনাকে খুশি করার জন্য এই মুহূর্তে আমি বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দিলাম। বাইতুল্লাহ কিবলা কেন? আপনাকে খুশি করার জন্য। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনাকে আমি এত দিয়ে দিব আপনি খুশি হয়ে যাবেন। আমাদেরকে আল্লাহ রাসূল বলেন, তাফসীরে মাজাহারিতে এসেছে, আল্লাহ রাসূল বলেন লা আরদা, আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ আমি খুশি হব না। আল্লাহ বলেন বন্ধু আপনার প্রত্যেক উম্মতকে প্রয়োজন আমি জান্নাত দিব, তারপরও আমি বন্ধু আপনাকে খুশি করে ছাড়ব। সেই নবীর মাহফিলে আমরা এসেছি, খুশি না বেজার? জোরে বলতে হবে খুশি না বেজার? এই নবীর এই বাগান খুলে দিয়েছেন সুন্নতে শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক তার দরজাতকে বুলন্দ করে দিক, সকলে বলে আমিন। 6 নম্বরে নামাজের যে বাহিরের ফরজ, আওকাতুন মাখসুসা, নির্দিষ্ট সময়ে নামাজ পড়া। সূরা নিসার 103 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন নামাজ হচ্ছে নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ, নির্দিষ্ট সময়ে পড়তে হবে। 7 নম্বরে আন-নিয়া, নিয়ত করা। আল্লাহ রাসূল বুখারী শরীফের প্রথম যে হাদিসটা আমরা সবাই জানি, ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রত্যেক কাজের সফলতা, প্রত্যেক কাজের নির্ভর করে তার নিয়তের উপর, প্রত্যেক কাজের ফলাফল নিয়ত নির্ভর করে নিয়তের উপরে। এই জন্য নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে এটা নয়, বরং নিয়ত করতে হবে। আপনি নিয়ত করেন, নিয়ত যে 1 ঘন্টা ধরে মুখস্থ করা অথবা যাইয়া কিছু নামাজ ইমাম সাহেব রুকুতে চলে গেছে আপনি নিয়ত পড়তেছেন এটা নয়, বরং নিয়ত করতে হবে। নিয়ত পড়ার না পড়লে চলবে। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, নামাজের ভিতরে 6 ফরজ যেগুলোকে বলা হয় রুকন। 1 নম্বরে আত-তাকবীর আত-তাহরিমা,
তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ওয়া রাব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে কার নামে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকবীর হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করতেন? বুখারী শরীফের 789 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কামা ইলা সালাত ইউকাব্বিরু হিনা ইয়াকুম। রাসূল পাক যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন তিনি তাকবীর দিতেন, আল্লাহু আকবার বলে নামাজ শেষ করতেন। তিরমিজি শরীফের 238 নম্বর হাদিস, মিফতাহুস সালাতিত তুহুর ওয়া তাহরিমুহাত তাকবীর ওয়া তাহলিলুহাত তাসলিম। আল্লাহর নবী বলেন নামাজে পবিত্রতা হলো নামাজের চাবি, এবং নামাজের মধ্যে যখন তাকবীর বলবে দুনিয়ার সমস্ত কাজগুলো তার জন্য হারাম হয়ে যাবে। হারাম নামাজের তাকবীর বেদে আমি দুনিয়ার কোনো কাজ, কাউকে সালাম দেওয়া যাবে, কাউকে সালামের জবাব, কোনো ভালো কাজ, কোনো কিছু কথা বলা যাবে না। অনুরূপভাবে যারা নামাজে আল্লাহু আকবার বলে দুনিয়ার সমস্ত কিছুকে হারাম করে, বলে সব ক্ষমতা চলবে আল্লাহর, সব আইন মানবো আল্লাহর, আল্লাহ যেভাবে ফরজ করেছেন নামাজ সেভাবে নামাজ পড়বো, আল্লাহর বিধান নামাজে মানি, অন্য সব হারাম। আমরা সে মানুষ মসজিদ থেকে বের হয়ে বলি মসজিদে মেনেছিলাম আল্লাহর বিধান, দুনিয়ায় আল্লাহর বিধান মানার দরকার নাই, এরকম বলি কি বলি না? যারা মসজিদ আল্লাহর বিধান মানে আল্লাহু আকবার বলে, তারাই মসজিদ থেকে বের হয়ে বলতে হবে মসজিদে যেমন আল্লাহর বিধান মেনেছি, দুনিয়া আল্লাহর আইন চলবে, আল্লাহর বিধান চলবে। ঠিক কিনা বলো? আল্লাহর বিধান। আল্লাহু আকবার। তাকবীর উঠবে কার নামে? এই তাকবীর এমন এক পাওয়ার, এই তাকবীর দিয়েছেন হযরতে মূসা আলাইহিস সালাম। ফেরাউন ধ্বংস হয়ে গেছে, নীল নদে ডুবিয়ে মরেছেন। এই তাকবীর দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ ধ্বংস হয়ে গেছে। এই তাকবীর দিয়েছেন ওমর ফারুক। আবু জেহেল ধ্বংস হয়েছে। এই তাকবীর দিয়েছেন রাসূল পাক। কাফেররা পরাস্ত হয়েছে। এই তাকবীর দিয়েছেন মূসা, তিনি আফ্রিকা বিজয় করেছেন। এই তাকবীর দিয়েছেন হযরত জায়েদ, তিনি স্পেন বিজয় করেছেন। এই তাকবীর দিয়েছেন মুহাম্মদ বিন কাসিম, 17 বছরের যুবক, আল্লাহু আকবরের তাকবীর দিয়ে ভারতের জমিন ইসলামের ঝান্ডা তুলেছেন, রাজা দাহিরকে পরাজয় বরণ করেছেন। এই তাকবীর দিয়েছেন ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি, তিনি 1226 খ্রিস্টাব্দে ব্রাহ্মণদেরকে তাড়াইয়া বাংলার জমিনে ইসলামের পতাকা উড্ডীন করেছেন। এই তাকবীর দিয়ে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে গৌর গোবিন্দকে পরাজিত করে গৌর গোবিন্দের রাজপ্রাসাদে ইসলামের পতাকা উড্ডীন করেছেন। এই তাকবীর দিয়ে যুগে যুগে এমনকি 24 আগস্টে বাংলার স্বৈর শাসনকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া এই দেশের যুবকরা আল্লাহু আকবার তাকবীর দিয়ে স্বৈর শাসনকে পতন ঘটিয়েছে। ঠিক কিনা বলে? আবার যদি এই দেশের তরুণরা যদি আল্লাহু আকবার তাকবীর দিয়ে যদি আবার বের হতে পারে, বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, কেউ বাধা দিতে পারবে না। ঠিক কিনা বলে? এই তাকবীরের আওয়াজ আমরা তুলব, জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। তাকবীর উঠবে কার? আল্লাহ। আল্লাহু আকবার তাকবীর বল, আইরে দেশের সবুজ দল, তাকবীরের হৃদয় ধ্বনিতে তর তর কাঁপবে নাস্তিক দল। বলেন আল্লাহু আকবার তাকবীর বল, আইরে দেশের সবুজ দল, তাকবীরের হৃদয় ধ্বনিতে তর তর কাঁপবে নাস্তিক দল। বজ্র কণ্ঠে এগিয়ে চল, কৃষক শ্রমিক ছাত্র দল, দেশের তরে গড়ব মোরা কোরআন সুন্নাহর রাজমহল। ঠিক কিনা?
আমরা আল্লাহর নামের তাকবীর তুলব। এটা হলো নামাজের ভিতরে প্রথম ফরজ। 2 নম্বরে আল কিয়াম, দাঁড়িয়ে নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নামাজকে তোমরা হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। আমরা দাঁড়াবো একমাত্র কার জন্য? কার খুশির জন্য? দাঁড়িয়ে যাও। এই জন্য দাঁড়িয়ে নামাজ পড়া হলো ফরজ। এই জন্য কিন্তু আজকে আমাদের সমাজে দেখবেন মসজিদগুলোতে শত শত চেয়ার, কোনো ক্লাবের যেন একটা মঞ্চ, চেয়ার আছে না নাই? আমাদের শহরে বন্দরের মসজিদগুলোতে চেয়ার আছে না নাই? আমরা বলি যারা চেয়ারে নামাজ পড়েন, আপনি সারাদিন 1 মাইল দূর থেকে হেঁটে এসেছেন, এর সাথে একটা চেয়ার নিয়ে এসেছেন, মসজিদে এসে ইমাম সাহেবের সাথে 10 মিনিট কথা বলেছেন, তারপরে মসজিদে ঢুকে চেয়ার বিছাইয়া আপনি একদম বিএফির মতো আপনি বসে গেছেন। এইরকম বাটফারি করা যাবে? করা যাবে না। ডাক্তারের একজন মুসলমান যিনি নামাজি, ওনার পরামর্শ লাগবে, আপনি পারবেন না, বসলেও ক্ষতি হবে, আপনাকে চেয়ারে বসেন। এই জন্য আমরা বলি, যুগে যুগে নবীদের সময়, রসুল পাকের সময় অনেক সাহাবী অসুস্থ ছিলেন, তারা যুদ্ধে আহত ছিলেন, তারা কিন্তু চেয়ারে বসে নাই। সাহাবীদের সময়ে চেয়ারে বসে নাই। কিন্তু বর্তমান সময়ে কি হয়েছে, মসজিদে চেয়ারের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। রসুল পাকের একজন সাহাবী, বুখারী শরীফের 1117 নম্বর হাদিস, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শ রোগ ছিল, আমার অর্শ রোগ ছিল, ফাইল ছিল। তিনি বলেন, ফাসালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাম, আমি নবীকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করলাম, নবী যে আমি কেমনে নামাজ পড়ব? আল্লাহর নবী বলেন, ফাকালা সাল্লি কায়িমা, ও ইমরান ইবনে হুসাইন, তুমি নামাজ পড়বে, প্রথমে তুমি নামাজ পড়বে দাঁড়িয়ে। রাসূল পাক বলেন, তুমি নামাজ দাঁড়িয়ে পড়ো। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদা, তুমি যদি না পারো তাহলে তুমি বসে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি ফাআলা জানবিন, তুমি যদি তাও না পারো প্রয়োজনে শুয়ে নামাজ পড়ো। রাসূল পাক চাইলে এখানে চেয়ারে নামাজ পড়ার জন্য বলতে পারতেন, ঠিক কিনা? বলে নাই। আমার মুসলমান ভাইরা, চেয়ারে নামাজ পড়লে মসজিদটা গির্জার মতো লাগে। এই জন্য খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না। আপনি বসে নামাজ পড়েন এবং কাতার সোজা হয় না। 2 নম্বরে চেয়ারে নামাজ পড়লে একনিষ্ঠতা আসে না। এই জন্য আমরা চেয়ারে নয়, বরং যতটুকু সম্ভব আমরা বসে হলেও প্রয়োজনে নামাজ পড়ব। একটা বিষয় চিন্তা করেন, গবেষণার একটা বিষয় হলো, আল্লাহ পাক সূরা ইমরানের 191 নম্বর আয়াতে উলুল আলবাব, যারা জ্ঞানী, তাদের ব্যাপারে বলেছেন। জ্ঞানী কারা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক বলছেন, ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহর জিকির করে তারা সর্বপ্রথম কিয়ামা, তারা দাঁড়িয়ে আল্লাহর জিকির করে। তার মানে দাঁড়ানোটাকে আল্লাহ পাক উলুল আলবাব বলেছেন, বুদ্ধিমান বলেছেন। এবং আল্লাহ পাক অন্য আয়াতের দিকে আপনারা তাকান, যারা সীমালঙ্ঘনকারী, সূরা ইউনূসের 12 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজানবিহি আও কাইদান আও কাইমা। আল্লাহ পাক বলেন, যারা অসুস্থ হয়ে যায়, যারা দুর্বল হয়ে যায়, বিভিন্ন সমস্যায় যারা পড়ে, তারা দানা লিজানবিহি, তারা আমাকে প্রথমে ডাকে শোয়া অবস্থায়। এটা কারা? যারা সীমালঙ্ঘন করে, তারা জীবন আল্লাহকে ডাকে নাই, কিন্তু যখন বিপদে পড়ে, যখন জীবন চলে যাওয়ার অবস্থা, যখন মৃত্যুর অবস্থা, তখন তারা শোয়া অবস্থায় বলে, আল্লাহ আমাকে বাঁচাও। সমুদ্রে জাহাজ মায়ের খেয়েছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, তারা বিপদে পড়ে বলে, আল্লাহ তুমি ছাড়া আর কেউ বাঁচা নাই। এই জন্য আমরা বিপদে পড়ি, যখন শুয়ে যাই তখন আমরা, যারা সীমালঙ্ঘনকারী, তারা শোয়া অবস্থায় প্রথমে আল্লাহকে ডাকে, এরপরে কায়দা, এরপরে কায়িমা। এই জন্য আমরা বুদ্ধিমান, আমরা দাঁড়িয়ে নামাজ পড়ব। সম্মানিত 3 নম্বরে আল কিরাত, কেরাত পড়া, এটা হচ্ছে ফরজ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন,
4 নম্বরে আর রুকু করা, 5 নম্বরে আর সুজুদ সিজদা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন, হে ইমানদাররা, তোমরা রুকু করো, সিজদা করো, আল্লাহর ইবাদত করো, এগুলো ফরজ। এরপর 6 নম্বরে আল ক্বাদাতুল আখিরা, শেষ বৈঠক, আখেরি বৈঠক করা, এটা হচ্ছে ফরজ। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বর্ণনা করেছেন, আবু দাউদের 970 নম্বর হাদিস। তিনি বলেছেন, রাসূল পাক ফাআল্লামাহু তাশাহুদ ফিস সালাত, আব্দুল্লাহর হাত ধরে তাকে তাশাহুদ শিক্ষা দিলেন। ফাযাকারা মিসলা দুআই হাদিসে আমাশের হাদিসে যেরকম আছে, ইজা কুলতা হাযা ওয়া কাদাইতা হাযা ফাকাদ কাদাইতা সালাতাক ইন শি'তা আন তাকুম ফাকুম ওয়া ইন শি'তা আন তাকুদা ফাকুদ। রাসূল পাক বলেন, এটা পড়ার পরে তোমার নামাজ শেষ করো, মন চাইলে বসে থাকো, মন চাইলে তুমি উঠে যাও। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, নামাজের এই 13টি ফরজ কেউ যদি ইচ্ছা করে অথবা অনিচ্ছা করে কেউ যদি বাদ দেয়, তার নামাজ কি আছে নাকি গেছে? জোরে বলতে হবে, আছে না গেছে? কারণ এই ফরজগুলো যিনি করেছেন তিনি কে? এখানে ইচ্ছা করলো নামাজ হবে না, আর বলো বাদ দিল নামাজ হবে না। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। বন্ধুরা আমার, নামাজ খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। সাহাবীদের নামাজ, রাসূল পাকের নামাজ কেমন ছিলেন, রাসূল পাক কেমন করে নামাজ পড়েছেন, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। শামাইলে তিরমিজির মধ্যে 195 নম্বর হাদিসে এসেছে, খান মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাফাহাত কদমাহু। রাসূল পাক এমন ভাবে নামাজ পড়তেন, কদম মোবারক ফুলে যেত, এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতেন। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করেন, আতাতাকাল্লাফু হাযা, আপনি এত কষ্ট করেন, আপনার তো আগের পরের কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি এত কষ্ট করে কেন করেন? রাসূল পাক বলেছেন, ও সাহাবীরা, আমি এত কষ্ট করি, আমার গুনাহ নাই, ঠিক আছে, আফালা আকুনু আবদান শাকুরা, আমি আল্লাহর শুকর গুজারি করার জন্য এত দেরি করে আল্লাহর কাছে আমি সিজদা দিই। এই জন্য এগুলো আমাদের খেয়াল করতে হবে। রাসূলের পাকের মতো আমাদেরকে জিন্দা নামাজ আমাদেরকে পড়তে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়তেন, ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ, তিনি সারা রাত ধরে নামাজ পড়তেন। একদিন তিনি একটা বাগানে ঢুকলেন, বাগানে ঢোকার পরে জামাত চলে গেছে। হযরত ওমর কাঁদতে কাঁদতে পুরা বাগানটা তিনি দান করে দিয়েছেন আল্লাহর রাস্তায়, এটা আমাকে জামাত পড়তে দেয় নাই। এই জন্য বন্ধুরা, আমরা যারা পুরুষ স্বাস্থ্যবান, আমাদেরকে জামাতে নামাজ পড়ার দরকার আছে না নাই? জামাত নামাজ পড়তে হবে। হযরত ওমর তিনি যখন শহীদ হচ্ছেন, ফজরের নামাজ পড়ছেন, আবু লুলু অন্ধকারে এসে ছুরি মেরে দিলেন। হযরত ওমর অর্ধক নামাজের ভিতরে তার জুলাগুলো তার পেটের ভিতর থেকে সবকিছু আত্মরিক সবকিছু বের হয়ে গেছে। তিনি এভাবে ধরলেন, নিফিসের দিকে চলে আসলেন, আরেকজন সাহাবী নামাজ পড়লেন। হযরত ওমর বেহুশ হয়ে গেলেন। অনেকক্ষণ পরে হুঁশ আসলো। হুঁশ আসার পরে বলতেছে, আমাকে উজু করা দাও, আমি একটু নামাজ পড়ি, আমার 1 রাকাত নামাজ বাকি রয়ে গেছে। 1 রাকাত নামাজ পড়ার পরে ওমর বলতেছেন, আমাকে কে মেরেছে? আগে নামাজের কথা বললেন। এই জন্য আমাদের যত কাজ থাকুক না কেন, আমাদেরকে ফরজ নামাজ যথাযথভাবে আদায় করা লাগবে, ঠিক কিনা? আমাদেরকে উসমান নামাজ পড়তেন সারা রাত ধরে, 1 রাকাতে 1 খতম তিনি কোরআন তেলাওয়াত করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একনিষ্ঠ মনে এভাবে নামাজ পড়তেন। একদিন তীর ঢুকেছে, তিনি বলেন, আমি নামাজে দাঁড়াই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন, তার থেকে তীর বের করে ফেলেছে। হযরত আলী বলে, আল্লাহর কসম, নামাজের মধ্যে আমি আল্লাহর সাথে এত নিকটবর্তী হয়ে গেছি, তোমরা কখন তীর বের করেছো আমি বুঝতেও পারি নাই। জোর বলে আল্লাহু আকবার। এভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, এবার আসুন নামাজের ওয়াজিব সমূহ।
যেগুলো যদি আমরা ইচ্ছা করে ছেড়ে দিই নামাজ হবে না, কিন্তু বলে যদি পড়ে যায় তাহলে সাহু সিজদা দিতে হবে। আর যদি বল ধরা পড়ে, আমরা তো দেখি মসজিদে যখন ইমাম সাহেব বল করে তখন আমরা বলি আল্লাহু আকবার, কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা হাদিস শোনাই, বুখারী শরীফের ৭১৯০ নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ইজা রাবাকুম আমরুন ফালইউসাব্বিহির রিজাল ওয়াল ইউসাফফিহিন নিসা। যখন তোমাদের মধ্যে নামাজে কোনো সন্দেহ হয়ে যাবে, পুরুষরা সুবহানাল্লাহ বলবে, মহিলারা হাতে বাড়ি দিবে, হাতে তালি দিবে। এটা হলো নামাজ ভুল হলে তাকে সংশোধন করে দেওয়া। আজকে এখান থেকে আমরা শিখেছি, নামাজে যদি ইমাম সাহেব ভুল করে আমরা কি আল্লাহু আকবার বলবো নাকি সুবহানাল্লাহ বলবো? সবাই বলেন, কি বলবেন? সুবহানাল্লাহ। জোর বলেন, কি বলবেন? সুবহানাল্লাহ। কারণ উনি নামাজে ভুল করছেন, এটা আশ্চর্য বিষয়। আশ্চর্য বিষয় আমরা সুবহানাল্লাহ বলি। আল্লাহু আকবার বলি কখন? যখন কোনো কিছু বিজয় হয়। উনি তো ভুল করছে, উনি তো বিজয় করে না, এই জন্য আল্লাহু আকবার নয়, আমরা সুবহানাল্লাহ বলবো। ওয়াজিবের মধ্যে 1 নম্বর হলো আলহামদু শরীফ ফুরা ফরা, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। 2 নম্বরে সূরা ফাতিহার সাথে সূরা মিলান। 3 নম্বর সূরা মিলাতে হবে। এখন ফাতিহার সাথে অন্য সূরা মিলায়, এখন প্রশ্ন হলো ইমামের সাথে আমাদেরকে পড়তে হবে? তার জবাবে আমরা বলি না, ইমাম সাহেব যখন কেরাত পড়বে তখন মুক্তাদিদেরকে নামাজ পড়তে, কেরাত পড়তে হবে না। দলিল কি? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন পড়া হবে চুপ থাকো। ইমাম সাহেব পড়বে, মুক্তাদি চুপ থাকবে, এটা হলো আল্লাহর বিধান। এরপরে হাদিস এসেছে, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআতুন। ইমাম সাহেবের কেরাত মুক্তাদির কেরাত। এই জন্য ইমাম সাহেবকে আমরা দিয়েছি কেরাত পড়ার জন্য, আমরা শুনবো, এই জন্য আমাদেরকে কেরাত পড়তে হবে না। 3 নম্বরে রুকু সিজদায় দেরি করা। 4 নম্বরে রুকু হতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা। 5 নম্বরে 2 সিজদার